সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ, তোমাদের অভাবে ধরণীতে আজ চলেছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। কথা বলেন ঠিক কিনা? সেই সময় সাহাবীগণ তারাই তো পেরেছিল এই সোনার একটি রাষ্ট্র কাঠামো দিতে দেখাতে, ঠিক কিনা? তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবে চলেছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আমি রব্বুল আলামিনকে যারা পেতে চাও, কিয়ামত দিবসকে যারা প্রত্যাশা করো, কিয়ামত দিবসকে যারা পেতে চাও, আমি রব্বুল আলামিনকে যারা অধিক পরিমাণে স্মরণ করতে চাও রে বান্দা, তাহলে এই শ্রেণীর মানুষদের জন্য একটা ঘোষণা দিয়ে দিলাম, ও বান্দা, তোমরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতরে তোমাদের আদর্শ লুকায়িত আছে। কার আদর্শের ভিতরে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি হলেন স্বামী। স্বামীর অধিকার, তিনি স্বামীর আদর্শ, তিনি নেতার আদর্শ, তিনি নানার আদর্শ, তিনি সব কিছুর আদর্শ। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত বলে গ্রহণ করে নেবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিলেন একটু মনোযোগ দিয়ে দেন, দিলের কান দিয়ে শ্রবণ করুন ভাইরা আমার। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সাহাবী? কথা বলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোট মাসুম বাচ্চা বিশ্ব নবীর খাদেম হিসেবে ছিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আনাসকে ডাক দিয়ে বললেন, ওগো আনাস, একটু বাজারে যাও, কিছু টাকা দিয়ে বিশ্ব নবী হযরতে আনাসকে পাঠালেন বাজারে। কিন্তু হযরতে আনাস যখন বাজারের জন্য রওনা দিলেন, রওনা দেওয়ার পথে বাজার করার কথা ভুলে গেলেন। তিনি পথের ভিতরে ছোট বাচ্চা
অনেকগুলো সাথী ছোট বাচ্চারা খেলাধুলা করছে, তাদের সাথে খেলতে শুরু করে দিল, বাজারের কথা ভুলে গেল। এদিকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানের বিরুদ্ধে আছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেকাল হয়ে গেল, টেনশন, আনাস তো বাড়ি ফেরে না, তার তালাশ করার জন্য বাড়ি থেকে রওনা দিলেন। বাড়ি থেকে যখন বের হলেন, পথের ভিতরে দেখতে পেলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের সঙ্গে খেলতেছে। আমার ভাইরা, দিলের কান্দে শুনুন, আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শুনুন, বিশ্বনবীর আদর্শটা কেমন ছিল। আনাস যখন খেলতেছেন, বিশ্বনবী শ্রোতা হয়ে দাঁড়িয়ে গেলেন, আনাসকে ডিস্টার্ব করলেন না, ডাক দিলেন না। আনাস রাদিয়াল্লাহু যখন খেলতে খেলতে এক পর্যায়ে বিশ্বনবীর চোখের দিকে চোখ পড়লো, হযরতে আনাস বলেন, আমার সেই দিন আমার মনে হলো আমার কলিজাটা আমার জিহ্বার কাছে চলে এসেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনো বাধা দিলেন না। বিশ্বনবী চোখের ইশারা দিয়ে বললেন, আনাস তুমি খেলা চালিয়ে যা। আজকের আমাদের সমাজে যদি কোনো মানুষ, যদি চাকরের বা বাড়ির গোলামের, বাড়ির কাজের লোকের যদি এমন ঘটনা ঘটতো, বলেন তো তার চাকরি থাকতো? তার যা না বলার বলে ফেলতেন, যা মারার দরকার মেরেই নিতেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর আদর্শ কেমন দেখে, আমার ভাইরা, আমার বন্ধুরা রে, বিশ্বনবী যখন ইন্তিকাল করলেন, ইন্তিকালের পরে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মজলিসে অধিষ্ঠিত হলেন, এক পর্যায়ে যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণের পরে সাহাবীগণ সহ রাষ্ট্রের সমস্ত মানুষগুলো সমবেত হতে আরম্ভ করে দিল। আমার ভাইরা, আমাদের সমাজে যখন কোন ব্যক্তি মারা যায়, তখন মানুষগুলো সমবেত হয় কেন? এলাকাবাসী এক জায়গায় হয় না? এলাকাবাসী এক জায়গায় হয়, বলে অমুকের ভিতরে এমন চরিত্র ছিল, অমুকের ভিতরে এমন ভালো কাজটা ছিল, অমুকের ভিতরে খারাপ কাজটা ছিল। এই কথাগুলো আমাদের সমাজে চলিত আছে না? না, ঠিক। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন, সবাই এক জায়গায় হলেন। এক একজন এক এক রকম বলছেন যে আবু বকর এমন ছিল, আবু বকরের ভিতরে এই গুণটা ছিল। এক পর্যায়ে এক বৃদ্ধা বলল, আমি আবু বকরকে দেখেছি ওই মক্কা নগরের ওই অলি দিয়ে রুটি হালুয়া নিয়ে কোথায় যেন যেত। আমার ভাইরা, আবু বকর যখন মৃত্যুবরণ হয়ে গেল, দাফন কাফন শেষ হয়ে গেল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুমাতে গেলেন। ওমর চিন্তায় পড়ে গেল, আমার ভাই আবু বকর মক্কা নগরের ওই অলি দিয়ে রুটি হালুয়া নিয়ে কোথায় তিনি যেতেন। সারা রাত ঘুম হয় না, সারা রাত কি হয় না? ঘুম হয় না, চিন্তা প্রেশান। সকাল বেলায় হযরতে ওমর রুটি হালুয়া নিয়ে ওই মক্কার অলি দিয়ে, ওই পথ দিয়ে তিনি যেতে আরম্ভ করলেন। যেতে যেতে দেখলেন কোনো লোকালয় নয়, ফাঁকা জায়গায় তিনি পথ চলতে লাগলেন। চলতে চলতে দেখতে পেলেন পথের মাঝে একজন কুষ্ঠরোগী অর্ধবৃদ্ধা পড়ে রয়েছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। আমার ভাইরা, ওমর ডাক দিয়ে বললেন, ওমর রাদিয়াল্লাহু বলতেছেন, আমার বুঝতে বাকি রইল না, আল্লাহর নবীর সাহাবী আমার ভাই আবু বকর কেন রুটি হালুয়া নিয়ে এই রাস্তা দিয়ে আসতো। এবার যখন বৃদ্ধার কাছে গেল, বৃদ্ধার কাছে গিয়ে বলছেন, বাবাজি আমি আপনার জন্য খানা নিয়ে আসছি। ঠিক সেই মুহূর্তে ওই বৃদ্ধা বলছেন, বাবা গো
আজ 2 দিন হয়ে গেল আমি ক্ষুধার যন্ত্রণায় আমি অস্থির হয়ে গেছি। ও বাবাজি, আজ 2 দিন তুমি কোথায় ছিলে? ওমর বলছেন, বাবা গো, আজ 2 দিন আমি কাজে ব্যস্ত ছিলাম। ওমর রাদিয়াল্লাহু আল্লাহর নবীর একজন সাহাবী, দ্বিতীয় খলিফা, তিনি তো মিথ্যা কথা বলতে পারেন না। তিনি কি মিথ্যা বলছেন? মিথ্যা বলেন নাই। যেহেতু 2 দিন তো রাষ্ট্রের নায়ক আবু বকরের দাফন কাফনে তো তিনি ব্যস্ত ছিলেন, মিথ্যা কি বলছেন? বলে নাই। বাবাজি, এই নেন আপনার জন্য খাবার নিয়ে এসেছি, আপনাকে আমি খাওয়াই দিচ্ছি। যখন রুটি হালুয়া নিয়ে ওমর ওই বৃদ্ধার মুখে দিতে গেলেন, ঠিক খপ করে এভাবে বৃদ্ধা হাত ধরে ফেললেন। ওমরের কি করলেন? হাত ধরে বললেন, ও বাবা গো, তুমি তো আমার সেই বাবা না, সেই ব্যক্তি আমাকে প্রত্যেকদিন খানা খাওয়ায় যেত, তুমি তো সেই ব্যক্তি নাই। আগে তুমি বলো, তোমার পরিচয় দাও, তুমি কোন ব্যক্তি? ওমর রাদিয়াল্লাহু অবাক হয়ে গেলেন। কি হলে? অবাক হয়ে বলছেন, আমি যে সেই ব্যক্তি না, এই অন্ধ ব্যক্তি কিভাবে বুঝতে? ওমর ডাক দিয়ে বলেন, বাবা গো, আমি যে সেই ব্যক্তি না, আপনি কিভাবে বুঝতে পারলেন? ওই বৃদ্ধা ব্যক্তি বলেন, আগে তোমার পরিচয় বলো, তুমি কে? আমি তোমার চিনি না। ওমর বলে, আগে আপনি উত্তর দেন, আমি সেই লোক না, আগে কিভাবে চিনছেন? আমার ভাইরা বিদ্যা ডাক দিয়ে বললেন, আমি তোমাকে চিনি না গো, তবে আমার যেই ব্যক্তি আমাকে দৈনিক খানা খাইয়ে যেত, ইনি এমন একজন ব্যক্তি ছিলেন। আমার একদিন যখন খানা খাওয়াচ্ছিল, আমার মুখে ঘা হওয়ার কারণে, যখন খানা খাওয়াচ্ছিল, হাতের আঙ্গুলের কারণে আমি আঘাত পেয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম। ওই দিন থেকে আমার ওই বাবাজি নিজের মুখে জিহ্বাটাকে চামচ বানাইয়া আমি অন্ধ ব্যক্তির গালে উঠায়া দিত। একজন সমাজের রাষ্ট্রনায়ক, সেই ব্যক্তির আদর্শ কেমন? আর আমাদের সমাজে যারা নেতা নেতৃত্ব আছে, এই গরিব অসহায়ের সম্পদ লুটপাট করে খায়। কথা বলেন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর আদর্শ কেমন, সাহাবীদের আদর্শ কেমন, আর আপনার আমার আদর্শ কেমন একটু দেখেন, একটু যাচাই বাছাই করেন। আজকের আমাদের আদর্শ বিভিন্ন নায়ক নায়িকার মতো। কথা বলেন ঠিক কিনা? নেইমার কিভাবে চুল কেটেছে, মেসি কিভাবে চুল কেটেছে, শাকিব খান কিভাবে চুল কেটেছে, কিভাবে নায়ক নায়িকারা গায়ক গায়িকারা পোশাক পরে, এটাই হচ্ছে আমাদের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? খোদার বান্দা নবীর উম্মত পিছে কর দাবি, বেপরদায় চলিলে তুই জাহান্নামে যাবি। খোদার বান্দা নবীর উম্মত পিছে কর দাবি, বেপরদায় চলিলে তুই জাহান্নামে যাবি। মেয়ে এখনো হইছে পুরুষ। কথা বলেন ঠিক কিনা? মেয়ে এখনো হইছে পুরুষ, হাতে লইলা চুরি। মেয়ে এখনো হইছে পুরুষ, হাতে লইলা চুরি। গায়ে তাদের নাহি ব্লাউজ, পড়তে চাই না শাড়ি। কথা বলেন ঠিক কিনা? খোদার বান্দা নবীর উম্মত কর তুমি দাবি, বেপরদায় চলিলে তুমি জাহান্নামে যাবি। আমার মা বোনেরা, আমার বন্ধুরা রে,
আজকের আমাদের সমাজে আমার মা বোনেদেরকে দেখি, তারা বাড়িতে যখন দেখি, রাস্তাঘাটে যখন দেখি, তাদের মাথায় থাকে না কাপড়, কথা বলেন ঠিক কিনা? তাদের গায়ে থাকে না কাপড়, তাদের অর্ধেক শাড়ি থাকে, অর্ধেক থাকে না। আমার ভাইরা, আজকের সমাজের ভিতরে একটা বিয়ে শাদী হলেও সেখানে গান বাজনা, আর যেই মজলিসে গান বাজনা হবে, যেই অনুষ্ঠানে, ওই বিয়ের মাধ্যমে যতগুলা, ওই দুইজনের মাধ্যমে যত সন্তান আসবে, তারা আব্দুল কাদের জিলানীর মতো হবে না, তারা আল্লামা সাইদির মতো হবে না, তারাই হবে ডিপজল মার্কা সন্তান, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকের সমাজের ভিতরে নবীর আদর্শ নাই, নবীর আদর্শ গ্রহণ করি না। আজকের আমাদের অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত, এই নেতাদের পিছনে আমাদের সময়টা নষ্ট করি, কথা বলেন ঠিক কিনা? যেখানে কোরআনের কথা বলা হয় সেখানে আমরা বাধা দিই, যেখানে কোরআনের কথা বলা হয় সেখানে কিভাবে আমাদের গন্ডগোল ফ্যাসাদ কিভাবে বন্ধ করা যায়, সেই কাজ আমরা এতদিন পর্যন্ত দেখেছি, কথা বলেন ঠিক কিনা? আমরা হলাম বীরের জাতি, আমরা হযরত খাব্বাবের উত্তরসূরি, খুবাইবের উত্তরসূরি, উসমানের উত্তরসূরি। হযরত ওমর যখন তাকবীরের আওয়াজ দিয়েছিল, তখন সমস্ত কাফের বেঈমানেরা রাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়েছিল। হযরত ওমর মাথা নত করে নাই, এই তাকবীরের বলে গৌর গোবিন্দ বাজাতে বাধ্য হয়েছিল। এই তাকবীরের বলে 5ই আগস্টের পূর্বে আবু সাঈদের মতো, মুগ্ধের মতো, উসমান হাদির মতো এই যুবকদের তাকবীরের আওয়াজে শেখ হাসিনা বাজাতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখনো পর্যন্ত তো যা ইসলামের দুশমনি করতেছো, আবার যদি প্রয়োজন হয় মুগ্ধের মতো, আবু সাঈদের মতো, উসমান হাদির মতো কাফনের কাফন মাথায় নিয়ে আমার যুবক ভাইরা মাঠে ময়দানে নেমে যাবে, একটু তারা দেরি করবে না, কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা, আসুন আজকের আমরা কোরআন থেকে কথা শুনি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়াতে যেখানেই কোরআনের কথা বলা হবে সেখানেই বাধা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, বান্দা আবু জেহেল ও বাধা দিয়েছিল, কাফের বেঈমানরা বাধা দিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের দাওয়াত যখন দিচ্ছিল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আয়াতের ভিতরে যে কাফের বেঈমানের গোষ্ঠীগুলো কিয়ামত পর্যন্ত থাকবে, যেখানে কোরআনের কথা বলা হবে, রাসূলের জীবন থেকে কথা বলা হবে, সেখানেই বাধা থাকবে। আমার ভাইরা, আসুন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে কিতাব নাযিল হয়েছে, সেই কিতাব থেকে আমরা অল্প কিছুক্ষণ কথা শুনি। আসুন এবার আমি তেলাওয়াতকৃত আয়াতের দিকে যাই। ভূমিকার স্বল্প করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রব্বুল আলামিন, আমি আমার হাবিবের উপরে যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের ভিতরে আমি স্পষ্ট জানিয়ে দিয়েছি, যারা আমি রব্বুল আলামিনের
স্মরণ করবে, অধিক স্মরণ করবে। আমি রব্বুল আলামিন আমাকে যারা প্রত্যাশা করবে, পেতে চাবে, কিয়ামত দিবসকে যারা প্রত্যাশা করে আমার রাসূলের উপরে, রাসূলের ভিতরে তাদের জন্য রয়েছে কি আদর্শ। আজকে সেই আদর্শগুলো আমরা আমাদের ভিতরে আছে কিনা এটা আমরা আগে দেখি। আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমার নবীর আদর্শে আদর্শবান হবে তাদের ভিতরে একটি গুণ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। এক নম্বর গুণ হলো যারা আমার রাসূলের আদর্শে আদর্শবান হবে তারা কোনোদিন অঙ্গীকার ভঙ্গ করবে না। কি করবে না? কথা বলেন, অঙ্গীকার ভঙ্গ করবে না, আমানাতের খেয়ানত করবে না, মিথ্যা কথা বলবে না। এটা কার আদর্শ? আল্লাহর রাসূলের আদর্শ বলে দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে। দেখেন সেই নবীজির আদর্শটা কেমন ছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফের বেঈমানেরা হত্যা করার জন্য বাড়ির চতুর্পাশে তরবারি নিয়ে অপেক্ষা করতেছে, বিশ্ব নবীকে তারা হত্যা করে ফেলবে, কিন্তু এই সংবাদ তো আল্লাহ রাখেন। কথা বলেন ঠিক কিনা? জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ দিয়ে দিলেন, বার্তা দিয়ে দিলেন, নবী আমার আর ঘরের ভিতরে থাকা যাবে না, আপনি যেভাবে আছেন ওইভাবে এই মক্কা নগরী ছেড়ে মদিনায় হিজরত করেন। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন, এক মুষ্টি বালি ছুঁড়ে মারলেন কাফেরদের দিকে। প্রত্যেক কাফের বেঈমানের চোখে চলে গেল। বিশ্বনবী এই ফাঁকে চলে গেলেন। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী যখন ঘর থেকে বের হলেন তার পূর্বে দেখেন তার আদর্শটা কেমন। আমি যেগুলো হাদিস কোরআন বলবো প্রত্যেকটা কোরআনের আয়াতে প্রত্যেকটা হাদিসের শিক্ষা বের করে দিয়ে যাব। শুধু আলোচনা করে গেলাম, গান গেয়ে গেলাম, কিছুই বুঝতে পারলেন না। আপনি তো কিছুই যদি না শিখতে পারেন, না বুঝতে পারেন, এই আলোচনা করে কি কোনো লাভ হবে? বিশ্বনবী ঘর থেকে বের হওয়ার পূর্বে জামাই আলীকে ডাক দিয়ে বললেন, ওগো আমার চাচাতো ভাই আলী, আমার জামাই আলী, আমি মক্কা থেকে মদিনার দিকে চলে যাব। কাফেরেরা আমার ঘরের চতুর্পাশে ওত পেতে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ দিয়েছেন, আলী রে, আমি যখন ঘর থেকে বের হয়ে চলে যাব, সকাল বেলায় কাফের বেঈমানরা তারা আমাকে হত্যা করতে এসেছে ঠিক, কিন্তু এই কথাটা তারা উল্টায় দিবে। কি করবে? উল্টায় দিবে। যে তারা কিভাবে উল্টায় দেবে দেখেন। বিশ্বনবী বলছেন সকালবেলা যখন হবে তারা বলবে মুহাম্মদ একজন মিথ্যাবাদী প্রতারক আমাদের সম্পদ নিয়ে পালিয়ে গিয়েছে। আল্লাহর নবীকে কাফের বেঈমানেরা হত্যা করতে আসলে কি হবে? তারা বিশ্বনবীকে আল আমিন উপাধি দিয়েছিল, যার কারণে মক্কা নগরীতে যারা ধনবান ব্যক্তি ছিল তাদের সম্পদগুলো, তাদের গহনাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখত। কি রাখতো?
আমানত রাখতো। যেহেতু বিষ্ণুনবী যদি চলে যায় সকাল বেলায় তাদের ভাষাটা পাল্টিয়ে দিয়ে বলবে মুহাম্মদ সম্পদ নিয়ে পালিয়ে গেছে। আলিম এই হলো খাতা খতিয়ান, এই হলো সম্পদ। ওগো আলিম এগুলো আমি রেখে গেলাম, সকাল বেলায় তুমি কাফেরদেরকে মক্কার মানুষদেরকে বুঝাই দিও। কার আদর্শটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। আল্লাহ পাক বলছেন হে ঈমানদারগণ, যারা আমি নবী আমার নবী আদর্শবান হবে তারা তো আমানতের খেয়ানত করবে না, ওয়াদা করলে ভঙ্গ করবে না। আজকে আমাদের সমাজে আছে কিনা? যখন যেমন তেমন সেজে হরেক সুরে গাহি গান, মসজিদে যাই মন্দিরে যাই আমরা কেমন মুসলমান। আজকের আপনার কাছে আমানত রেখে গেছে, পরের দিন আপনি করছেন আমার কাছে টাকা রাখি নাই, আমার কাছে কিছু নাই। এইটাই হচ্ছে আমাদের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে এটা অহরহ রয়েছে। অর্থাৎ আল্লাহ পাক বলছেন তোমরা যদি আমাকে পেতে চাও, আমাকে যদি স্মরণ করতে চাও, কিয়ামত দিবসের প্রত্যাশা করো, আমার রাসূলের আদর্শে আদর্শবান হয়ে যাও। তার আদর্শের ভিতরে তোমাদের আদর্শ লুকায়িত আছে। আমার ভাইরা শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন ইত্তাকুজ যুলমা ফাইন্নাজ যুলমা যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা জুলুম করো না, জুলুমকে পরিহার করো, কেননা এই জুলুম অন্ধকারের কারণ হবে। যারা জুলুম করতেছো অন্যায় ভাবে অবিচার ভাবে, যাদেরকে তোমরা যাদের উপরে জুলুম করতেছো, নির্যাতন করতেছো, অন্যায় ভাবে জেল জুলুম হত্যা ফাঁসির কাষ্টে ঝোলাচ্ছ, আয়নাঘর নামক জায়গায় বন্দী করে দিনের পর দিন বছরের পর বছর গুম করে রাখতেছো, এদের জন্য ওই কিয়ামত দিবসে তাদের জীবনটা বরবাদ হয়ে যাবে, তাদের ওই কিয়ামতের দিন অন্ধকার চূর্ণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে আছে না? আমাদের সমাজে আছেন। এই জুলুমটা কেমন দেখেন? আপনার বাড়ির পাশে আপনার প্রতিবেশী রয়েছে, প্রতিবেশী ঘর থেকে বের হওয়ার, বাড়ি থেকে বের হওয়ার পথ নাই, রাস্তায় একটু পথ যদি আপনি দিয়ে দিতেন, আপনার গা ঘেঁষে তার বাড়ি, যদি 1 বিঘা তার পথ থাকে, ওই পথটা কিভাবে আপনি সব নিজের ভিতরে নেবেন, এই চিন্তা আমাদের আছে না? না, এই প্রতিবেশীর হক আমরা আদায় করি না, এদের উপরে আমরা জুলুম নির্যাতন করি। শুধু হাসিনা নির্যাতন করে না, হাসিনা জুলুম করে নাই। এই মঞ্চে যারা বসে আছো সবাই জুলুমের শিকার, সবাই জুলুমের পরে আমরা রয়েছি। প্রতিবেশীর পর আমরা জুলুম করি না? ভাইয়ের প্রতি আমরা জুলুম করি, বোনের প্রতি আমরা জুলুম করি। আমার ভাইরা, বাবা যখন হজে যায় লুঙ্গি গেঞ্জি দিয়ে বাবাকে দাওয়াত দিয়ে সন্তানদেরকে মেয়েদেরকে এক জায়গায় নিয়ে এসে বলে আমার একটা সন্তান, এই সন্তান আমার ছেলে সন্তানের জন্য দিয়ে দিলাম, ও গো আমার মেয়েরা তোমরা অসন্তুষ্ট হয়েও না। এটাও কি জুলুম? এজন্য বিশ্বনবী বলছেন কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচেয়ে গরিব হবে। সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি সেই? আল্লাহর নবী বিশ্বনবী বলছেন যে ব্যক্তি দুনিয়াতে কোন মানুষের উপর জুলুম করেছিল, কোন মানুষের সম্পদ ফাঁকি দিয়েছিল, কোন মানুষের উপর নির্যাতন করেছিল, কিন্তু তার কাছ থেকে মাফ চেয়ে নাই, ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা চেয়ে নাই, ওই কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচেয়ে গরিব হবে। তার কাছে কোনো দিনার বা দিরহাম কিছুই থাকবে না। ওই কিয়ামতের দিন
আপনার আমলনামায় যদি নেকি থাকে, এক পর্যায়ে দেখা গেল আল্লাহ পাক বলবেন বান্দা তোকে আমি জান্নাতের টিকিট দিয়ে দিলাম। ঠিক কিছুক্ষণের ভিতরে আর এক বান্দা এসে বলবে আল্লাহ আমার কিছু দাবি রয়েছে। এই ব্যক্তি যখন দুনিয়াতে ছিল আমার উপরে জুলুম করেছিল, আমার উপরে একটা থাপড় দিয়েছিল, অন্যায়ভাবে আমাকে মেরেছিল, আজকে আমি ওই প্রতিশোধ নিতে চাই। ওই দিন ওই ব্যক্তিকে বলবে ওই যে ঋণ করে এসেছো ঋণ শোধ করে জান্নাতে যা। ওই দিন আপনার দেওয়ার মতো কিছু থাকবে না। আপনার আমলগুলো ওই জুলুম যার উপরে করেছে তার আমল নামায় দেওয়া হবে, আর যার উপরে জুলুম করেছিলে তার আমল থেকে গুনাহগুলো আপনার আমল নামায় দেওয়া হবে। দেখা গেল জান্নাতের বিপরীতে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমার রাসূলের আদর্শ যদি তোমরা গ্রহণ করো তাহলে তোমাদের ভিতরে আমার নবীর আদর্শ যখন তোমরা গ্রহণ করবে তখন তোমাদের কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। আমার ভাইরা বিশ্ব নবী তখন আপনাকে গ্রহণ করে নেবে। দেখেন সারাটা জীবন যদি আপনি বিশ্বনবীর বিরোধিতা করেন, আল্লাহর বিরোধিতা করেন, আল্লাহর নবী কি আপনাকে সুপারিশ করবে? কথা বলেন, সুপারিশ করবে না। একটি উদাহরণ শুনুন। আজকের মাহফিলের সভাপতির অনেকগুলো গাভী রয়েছে। যদি আমাদের ভিতরে কোনো ব্যক্তি বলেন ইমাম সাহেব যদি বলল আপনার অনেকগুলো গাভী রয়েছে, আপনি আমাকে একটা গাভী দেন, আমি একটু লালন পালন করব। সভাপতি সাহেব বলল ইমাম সাহেব তুমি এই গরুকে লালন পালন করতে পারবেন না, এর চিনা গন্ধ, এর গোবর গন্ধ, এই পরিষ্কার পরিচ্ছন্ন তুমি করতে পারবে না। এই বলেন ইমাম সাহেবকে বের করে দিল। ইমাম সাহেবকে বের করে দেওয়ার পরে কিছুদিন পরে আবার সভাপতি ইমামকে ডাক দিয়ে বললেন ইমাম সাহেব হুজুর আপনি গরু চেয়েছিলেন, গোয়াল ঘরে পড়ে আছে, আপনি নিয়ে যান। ইমাম সাহেবকে দেখলো গোয়াল ঘরে মৃত্যু গরু পড়ে রয়েছে, ওই ইমাম কি গরুটি নিবি? ইমাম সাহেব কি নেবে? কথা বলেন নেবে? আপনি কি নেবেন? নেবেন না। এটা কি বোঝেন? এটা আপনারা স্বীকার করেন? কথা বলেন। এটাই যদি স্বীকার করেন, আমরা যখন একজন বান্দা মারা যায়, আমরা মারা যাওয়ার পরে দাফন কাফনের সময় বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা ওই দিন এই দোয়াটা পড়ি, রাসূলের হাতে উঠায় দেই। সারাটা জীবন আপনি রাসূলের বিরোধিতা করেছেন, সারাটা জীবন রাসূলের আদর্শ গ্রহণ করে নাই, আল্লাহর আনুগত্য করে নাই, আর রাসূলের আনুগত্য করে নাই, তাহলে মৃত্যুর পরে যখন দাফন করবে ওই মোরা গরুর মতো আপনার মৃত্যু দেহ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করবে? করবে না। যদি রাসূলের আদর্শে যদি আপনি গ্রহণ করতে পারতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আপনাকে গ্রহণ করে নেবে। আর যদি সেই রাসূলের আদর্শবান না হন, বিশ্বনবী ওই পোষা দুর্গন্ধযুক্ত দেহ গ্রহণ করবে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার ওই পোষা দুর্গন্ধ আপনারকে যদি সাপোর্ট না দেয়, সুপারিশ না করে, কিয়ামতের দিন আপনার কোনো উপায় থাকবে? থাকবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমার রাসূলের আদর্শে আদর্শবান হবে তাদের ভিতরে আরেকটি গুণ রয়েছে, আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা ইনসাফের সাথে পরিমাপ করবে। আজকে আমাদের ভিতরে কি ইনসাফ আছে? ন্যায় আছে? আমরা যখন মেপে দেই কম দেই, আর যখন মেপে নেই বেশি নেই। কথা বলেন ঠিক কিনা? আছে না? ভাইরা আমার,
যেহেতু আলেম চলে এসেছে, আমার কথা ইতির দিকে টানবো। ভাইরা আমার, বিশ্ব নবী বলছেন যারা মাফে কম দেবে, মাফে বেশি নেবে, মিথ্যা কসম করে যারা পূর্ণ সামগ্রী বিক্রি করবে। একটি হাদিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব উল্লেখ করেছেন, হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। কোন সাহাবী? কথা বলেন। হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, ওগো আমার সাহাবীরা, তোমরা একটা কথা শুনে রাখো, তিনটা কারণে মানুষগুলো হতাশা হয়ে যাবে। ওই কিয়ামতের দিন আল্লাহর লানতগ্রাপ্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নেক নজর তাদের দিকে পড়বে না। সেই তিন শ্রেণীর মানুষ কারা জানবেন না আজকে? নাম্বার ওয়ান, যেই ব্যক্তি দান করে খোটা দেয়। কোন ব্যক্তি? কথা বলেন। যে ব্যক্তি দান করে খোটা দেয়। আজকের আমাদের সমাজে আছে না? যদি একটু কিছু মানুষের সুপারিশ করেন, কিছুদিন পরে ওই ব্যক্তি বিপদে পড়লে যদি আপনার কথা না শোনে, তাহলে বলে অমুক দিন তো সাহায্য না করলে আজ তুই কি হতে না, সুপারিশ না করলে আজকের ওই দিন মুক্তি পাতেস না, ওই বিপদ থেকে উদ্ধার হতে না, আজকে আমরা ভুলে গেছি। এই কথাগুলো বলে মহিলারা। কারা বলে? মহিলারা বলে না? ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, যারা মাফে কম দেবে, আর একটা হলো মিথ্যা কসম করে যারা তাদের পণ্য সামগ্রী বিক্রি করে। আজকের সমাজে দোকানদারেরা রয়েছে, তারা 10 টাকার মাল এনে বলে আল্লাহর কসম করে বলি 20 টাকা থেকে না 25 টাকা হলে দিব। আছে না? এই সমাজের এই বিষয়টা আছে কিনা আমাদের সমাজ? এইভাবে যারা ব্যবসা করে গো, আল্লাহ নবী বলেছেন কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে লানত দিবে, তাকে তার দিকে নেক নজরে তাকাবেন না, তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। 3 নাম্বার হলো সেই শ্রেণীর যুবকেরা টাকনুর নিচে কাপড় পরিধান করে বেড়ায়। এই শ্রেণীর মানুষদেরকে বিশ্বনবী বলেছেন, এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন লানত দিবে। এজন্য ভাইরা আমার, একটু জিকির করে লা ইলাহা বেশি উঠবে, এখনো তো 10 মিনিট, আমার সময় এখনো 10 মিনিট। এই কথা শেষ না করলে সকালবেলায় এই পাশে দাদিরা বলবেন কথাগুলো শেষ করো নাকি, যেহেতু ভাই চলে আসছেন, আমি 10টা মিনিট ভাইয়ের কাছে চেয়ে নিচ্ছি, যেহেতু আমার সময় এখনো শেষ হয়নি। মেহমানকে এই জন্য আনলাম যে আরো আমার দর্শকগুলো চলে আসুক নাকি। ভাইজানের আমার, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, আমার রাসূলের আদর্শ যারা আদর্শবান হবে তাদের ভিতরে আরেকটা গুণ থাকবে। ওই গুণটা কি? রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়া ইন তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তাসাদ্দাকু, রব্বুল আলামিন বলছেন যদি তোমরা দান করো, কি করো? যদি তোমরা দান করো তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আজকের এই আদর্শে যারা আদর্শবান হবে, আল্লাহর নবীর আদর্শ যারা গ্রহণ করবে, তারাই সবসময় দান খয়রাত করবে। আজকে প্রতিবেশী না খেয়ে মরে যায়, আমার বাড়িতে দৈনিক আমরা মাংস খাচ্ছি, প্রত্যেক সপ্তাহে আমরা মাংস খাচ্ছি, কিন্তু আমার প্রতিবেশী মাসেও বছরে একদিন ভালো খাবার খেতে পারে না। আমরা তাদের খোঁজ খবর রাখি না, দান করি না। আজকের আমরা আমাদের টাকাগুলো গচ্ছিত রাখতেছি, এই টাকাগুলো ভালো কাজে ব্যয় করি না। এজন্য বিশ্বনবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা দান করবে তাদেরকে দান করার কারণে যে ব্যক্তি দান করে তার বিপদ উদ্ধার হয়ে যায়। এক হাদিসের ভিতরে এসেছে, বনি ইসরাঈলের এক ধোপা, এই ধোপা তিনি
তার কারণে সমাজের মানুষগুলো অতিষ্ঠ হয়ে যেত। ধোঁয়া মারে যারা কাপড় চোপড় পরিষ্কার করে, একটি ঘাট ছিল সেইখানে ওই এলাকার সবাই জামা কাপড়গুলো পরিষ্কার করতো, কিন্তু ওই ধোঁয়ার কারণে অন্যান্য মানুষগুলো সুযোগ পেত না, ওই ধোঁয়া ডিস্টার্ব করতো। যার কারণে বনি ইসরাইলের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু সালামের কাছে ওই ব্যক্তির বিরুদ্ধে নালিশ চলে গেল, বলল অমুক ব্যক্তির কারণে আমাদের সমাজে সবাই অতিষ্ঠ। মূসা আলাইহিস সালামের কাছে তারা ফরিয়াদ করলো এই ব্যক্তিকে জনধ্বংস করা হয়। তখন মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, এই ব্যক্তির জন্য বদদোয়া করলেন। এবার বদদোয়া করার কারণে আল্লাহ ফয়সালা হলো ওই কুঠুরির ভিতরে, ধোঁয়ার কুঠুরি যে গচ্ছিত যে শাড়ি কাপড় যে ধুতে নিয়ে যাবে, পরিষ্কার করতে নিয়ে যাবে, ওর ভিতরে সাপ নামক আজরাইলকে ঢুকায় দিয়েছে। আজরাইলকে কিভাবে দিলেন? সাপ হিসেবে ঢুকাই দিলেন। ওই সাপ যেই শাড়িগুলো খুলবে সেই ঢুকাবে, সেই দর্শন করার সাথে সাথে মারা যাবে। আমার ভাইরা, প্রতিদিনের নেই ধোঁয়া বাড়ি থেকে বের হয়ে গেল। বের হওয়ার পরে পথের ভিতরে যখন বের হয়ে গেল, এমন সময় একজন গরিব মানুষ এসে বলছেন, বাবাজি আমি আজ কয়েকদিন যাবত না খেয়ে রয়েছি, আমাকে কিছু দান করো। ঠিক সেই মুহূর্তে ওই ধোঁয়া একটি রুটি তারকে দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে ওই অসহায় ব্যক্তি দোয়া করলো, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিই। এই কথা শুনে ওই ধোঁয়া আরেকটি রুটি দিল। এরপর ওই গরিব মানুষ দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক হায়াত দান করে দিন। এই কথা শুনে ধোঁয়া আরেকটি রুটি দিয়ে দিল। দেওয়ার সঙ্গে সঙ্গে ধোঁয়ার ওই যে অসহায় মানুষ দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির জীবনে যত বালা মুসিবত আছে দূর করে দাও। এই যখন দোয়া করে দিল, ঠিক বৃদ্ধা ওই ধোঁয়াওয়ালা বনি ইসরাইলের ওই লোকটি যখন ঘাটে গেল কাপড় চোপড় পরিষ্কার করার জন্য, এই পরিষ্কার করলো, পরিষ্কার করে বাড়ি চলে আসলো। এবার জনপদের লোকেরা মূসা আলাইহিস সালামকে বলল, মূসা তুমি তো আসলে নবী না, তুমি তো মিথ্যা নবী, তুমি দোয়া করেছিলে এই ধোঁয়া আজকের মারা যাবে, কিন্তু ধোঁয়া তো প্রতিদিনের নাই জীবিত ফিরে এসেছে। এইবার মূসা আলাইহিস সালামকে উপর নাজিল হলো জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন যে এই ঘটনা। তখন নবী মূসা বলল, ও গো আমার উম্মতেরা, আজকের এই ব্যক্তি দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত বৃদ্ধি করে দিয়েছে, যার কারণে দোয়া উল্টায় গিয়েছে। সুতরাং আমাদের সমাজে আমরা যদি দান করি, আল্লাহ পাক আমাদের বিপদ উদ্ধার করে দিতে পারেন কিনা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আজকের আমাদের এই মাহফিলে যে আসার বসার তৌফিক দান করছেন, এজন্য আমরা খুশি না বেজার? কিন্তু শয়তান কিন্তু বেজার। আমি আমার যেহেতু নির্ধারিত সময় শেষ হয়ে গেছে, আলোচক চলে আসছে, আমি আমার কথা আর ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, বর্তমানে ছেলে মেয়ের সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই কাপ। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে ছেলে মেয়ের সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই কাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, জিনচির প্যান্ট শার্ট পরিয়া রাস্তায় হেঁটে যায়, ছেলে নাকি মেয়ে তাকে সেনা বড় দায়ী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, বর্তমানে ছেলে মেয়ের দেখো কি কারবার, ছেলে পিছে মেয়ে সামনে হুন্ডা ড্রাইভার। বর্তমানে ছেলে মেয়ের দেখো কি কারবার, ছেলে পিছে মেয়ে সামনে হুন্ডা ড্রাইভার। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, হিন্দি গানে টান মারিয়া রাস্তায় হাইটা যায়, কারো কারো সুরে আবার, কারো কারো সুরে আবার বুকটা ফাইটা যায়। আছে না নাই?
আজকের আমাদের সমাজে আমরা দেখি, আজকের সমাজে রন্দে রন্দে গান বাজনা বিহায়াপনা ছাড়া আর কিছু নাই। যতই ওয়াজ করো না কেন, যতই নসিহত করো না কেন, প্রত্যেকটা বাড়ির ভিতরে, প্রত্যেকটা মোবাইলের ভিতরে এইগুলো আছে না নাই? আমার যুবক ভাইরা আমরা দেখি রাস্তা দিয়ে হেঁটে যায় আর ডিজে গান বাজাতে বাজাতে যায়। ও আমার যুবক ভাইরা, ও আমার কলিজার মা বোনেরা, ও আমার ভাই বাবাজিরা, আপনারা কি দেখেন না আপনার রাস্তার পাশে আপনার মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, দাদা ঘুমিয়ে আছে ওই কবরস্থানে। তারা বলতেছে ও পথিক, ও আমার সন্তান, রাস্তা দিয়ে যাও, একটু সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে আমাদের জন্য একটু দোয়া করে যাও। আমরা তা না করে ডিজে গান বাজাতে বাজাতে যাই, তাহলে ওই কবরবাসীদের কি অবস্থা হবে বুঝতে পারতেছেন?